নমস্কার বন্ধুরা, পার রান্নাঘরে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। তো দেখুন আমি কোথায় রান্না বসিয়েছি, আর এটা দেখুন মাটির উনুন। আর এই যে আজকে বানাবো দেখুন খাসির মাংস। আর এই যে সব কিছু পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা আর আলু সব কিছুই কেটে রেখেছি। আর এই যে দেখুন দোরের উঠানের মধ্যে যে রান্না বসিয়েছি। আর এটা হচ্ছে গামলাতে উনুনটা রয়েছে। তো প্রথমে তেল দেব, আর তেল দিয়ে আলুগুলো ভাজবো। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। তো এখানে রান্না করার কারণটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো প্রথমে আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আলুগুলোকে একটু ভেজে নেব। আর দেখুন খাসির মাংসটা একটু বেশি পরিমাণের আলু দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু কম দিতে পারেন। আমি এখানে একটু বেশি আলু দিলাম, যাতে একটু বেশি আলু ভালো লাগে আমাদেরকে মাংসের আলু খেতে, তাই একটু বেশি করে এই আলু দিয়েছি। আর এই যে দেখুন এটা হচ্ছে গামলাতে উনুনটা করেছিলাম। তো দেখুন এই দেখুন এটা হচ্ছে স্টিলের গামলা, স্টিলের গামলার মধ্যে উনুনটা করেছি। এখানে আলুটা ভাজা হচ্ছে, হলুদ দিয়েছি আর এখানে লবণ দিইনি, শুধু হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তো আপনাদেরকে দেখাই চলুন এখানে রান্না করার কারণ। এই দেখুন বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, ওই যে দেখুন বাকুলের মধ্যে জল দাঁড়িয়ে রয়েছে। আর এই যে দেখুন আমগুলো, কত আম ছিল সব ঝরে পড়ে গেছে। আর এই যে রান্নাঘরটার অবস্থা দেখুন, এত ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, রান্নাঘর পুরো ভিজে গেছে। আর এই যে চট ছিল, চট দিয়ে ঘেরা ছিল, যেহেতু মাঠের দিকে তাই চট দিয়ে একটু ঘিরে রেখেছিলাম। চট পর সব ছিঁড়ে দিয়েছে, দেখুন প্রচুর ঝড় হয়েছে, এত ঝড় হয়েছে কি বলবো। তাই রান্নাঘরে আর রান্না করতে পারলাম না আজকে। তো দেখুন আমার শখের রান্নাঘর ভিজে কাদা একাকার হয়ে গেছে। আর মাঠেও দেখুন কত বৃষ্টি জল দাঁড়িয়ে রয়েছে। সেই জন্যে এই যে দুয়ারের মধ্যে এই যে উঠানে রান্না বসিয়েছি। তো কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, আজই সকাল পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই এখানটার মধ্যে আমি রান্না বসিয়েছি। যেহেতু কাঠের রান্না করব, কাঠের কিন্তু যে ধোঁয়াটা বা হচ্ছে ঝুলটা হয় ওটা ঘরের মধ্যে না ঢোকে, সেই জন্য এখানটায় বসালাম। আর এই দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আপনাদের ওইদিকে কাদের কতটা ঝড় হয়েছে বা ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তো কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দিচ্ছি। এবার দেব অল্প জিরে আর একটা শুকনো লঙ্কা গোটা। আর এবার দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। এত বৃষ্টি হয়েছে যে রান্নাঘরটায় রান্না করতে পারলাম না, পুরো ভিজে গেছে, আপনাদেরকে তো দেখালাম। তো আজকে সকাল 9টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, এখন একটু ধরেছে। আর এই যে দেখুন পেঁয়াজটা আমার হচ্ছে ভাজা হয়ে গেছে। তো এত বৃষ্টি হচ্ছিল, আর এই পাশেই কিন্তু খাসি কেটেছিল, তো ওখান থেকেই মাংসটা নিয়ে আসলাম। তো এই বৃষ্টির দিনে একটু মাংসের ঝোল বানাবো, একটু বেশি করে একটু আলু দিয়ে আর গরম গরম ভাত। তো দেখুন এখানে পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এর মধ্যে এবার দেব অল্প একটু জল, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। সামান্য জল দিলাম। এবার মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এখানে কিন্তু আমি এখনও আদা দিইনি, আদা বাটাটা একটু পরে দেব। আর ওই দেখুন রান্না করছি, ছোট্ট একটা কাঠবিড়ালি এসেছিল। আর দেখুন মশলাটা একটু কষে নিয়ে তারপরে এবার আদা দিচ্ছি। আদাটা লাস্টে দেওয়ার কারণে, যেহেতু আমার কাছে এখন টমেটম ছিল না, তাই আদাটা একটু পরেই দিলাম। আর আদাটা হচ্ছে আদার পেঁয়াজ রসুনের সঙ্গে আগে দিলে তাহলে টমেটোটা দিলে আরও একটু ভালো হয়। যেহেতু টমেটো ছিল না, তাই আদাটা একটু পরেই দিলাম। তো দেখুন আদা পেঁয়াজ আর রসুন আর গুঁড়ো ঝাল দিয়ে ভালো করে এটা কষানো হয়ে গেছে।
এবার এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দেব, খাসির মাংস। মাংসটা দিয়ে এই দেখুন বেশ খানিকক্ষণ নেড়ে নেব। আর ওখানে আপনাদের দাদা এসছে, এবার ওনাকে দেবো রান্নাটা করতে। তো দেখুন আমি এই যে বেশ খানিকক্ষণ কষে নিয়েছি, এবার আমি উঠে পড়েছি। এবার আপনার দাদা রান্না করছে, এই যে চাপা দিয়ে দিয়েছে আর এখানে লবণ দিচ্ছে। আমি লবণ দিয়েছিলাম না, তো লবণ দিল। একটু চাপা দিয়ে দিয়ে আঁচ কমিয়ে কমিয়ে মাংসটা কষে রান্না করলে মাংসটা আরও ভালো হবে। তো দেখুন মাংসটা থেকে জল বেরিয়েছে, চাপা দিয়ে দিয়েছিল। তো দেখুন আমি সরে এসেছি, আমি ক্যামেরাটা ধরেছি আর ও দেখুন রান্নাটা করছে। তো দেখুন ভালো করে এখানে কষিয়ে নিয়েছে। আর এরপর দিচ্ছে হচ্ছে ধনে গুঁড়ো, এবার দিচ্ছে জিরে গুঁড়ো, তো রান্নাটা আমরা দুজন মিলে করলাম, আমি হাফ করছি আর আপনাদের দাদা হাফ করছে। তো দেখুন আমি অর্ধেক কষে দিয়ে দিয়েছিলাম, তারপরে আপনাদের দাদা বসেছে রান্না করতে। তো দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আর পেঁয়াজ রসুন ভালো করে গলে গেছে। আর এইখানে দেখুন এবার আলুগুলো দিয়ে দিল। যেহেতু একটু বেশি করেই আলু দিয়েছি, আপনারা ভাববেন না যে এত আলু কি হবে, তো আমরা একটু আলু খেতে ভালোবাসি মাংসতে, তাই একটু বেশি করেই আলু দিয়েছি। তো এখানে মাংসটা ছিল 400 গ্রামের মতো, অল্পই মাংস নিয়েছি আর এই যে আলু দিয়েছি। দেখুন ভালো করে কষতে নিয়েছে, এবার জল দিচ্ছে। অনেকটা পরিমাণে জল দিয়েছি, যেহেতু আলু আর মাংস সিদ্ধ হবে আর খাসির মাংস কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। তো দেখুন জল ঢেলে দিয়ে ফুটতে দিয়েছে, এই যে ফুটে এসছে দেখুন। আর রঙটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। তো দেখুন ভালোভাবে ফুটে গেছে। আর এখানে আপনার দাদা চলে গেছে আর আমি এই যে বসেছি। এবার রান্নাটুকু শেষ পর্যায়ে, রান্নাটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো আলু এখন আর একটু সিদ্ধ হবে, আর এতটাও ঝোল রাখবো না, আর একটু ঝোল মেরে নেব। তো দেখুন আলুটা কিন্তু এখনও হাফ সিদ্ধ হয়েছে। তো ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি, অনেকটাই ঝোল মরে গেছে। আর এই যে আলুগুলো আপনাদেরকে কেটে দেখাবো সিদ্ধ হয়েছে কিনা। তো তার আগে এই যে অল্প ধনেপাতা ছিল দিয়ে দিলাম। এই দেখুন আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নেব। তো দেখুন ধনেপাতা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। গরম গরম খাসির মাংসের ঝোল আর গরম ভাত। তো বৃষ্টির সময় এটা কিন্তু খুব দারুণ লাগবে। তো আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, রঙটা খুব সুন্দর হয়েছে। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর প্লিজ বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আজকের মতো এখানেই রাখলাম।